এড়িয়ে আসা কি সত্যি সম্ভব, এটাই জানার মানে বহু মানুষের প্রশ্ন বোধহয় এটাই এখন এই মুহূর্তে। দেখো, যেহেতু টেম্পারেচারটা আস্তে আস্তে বাড়ছে, যখনই আমাদের গরমের দিকে আমরা বেশি যেতে থাকছি তখনই কিন্তু যে প্রবলেমটা সবার আগে দেখা দেয় সেটা হচ্ছে অ্যাকনি পিম্পলসের প্রবলেম। প্রথমত প্রথম যে অবস্থাতে পিম্পলস, ছোট ছোট পিম্পলস হয়, সেটাকে যদি প্রপার টেক কেয়ার না করা হয় সেটাই কিন্তু অ্যাকনিতে রূপান্তরিত হচ্ছে। অ্যাকনি জিনিসটা কিন্তু সাধারণত অয়েলি স্কিনে বেশি দেখা দেয়, কারণ যাদের এতদিন উইন্টারে কম্বিনেশন স্কিন ছিল, তাদের যত গরম পড়বে তাদের কিন্তু স্কিনটা কিন্তু কম্বিনেশনের দিকে মানে কম্বিনেশন স্কিন যেটা মানে উইন্টারে ড্রাই লাগতো সেটা কিন্তু আস্তে আস্তে কিন্তু আমার তেল তেল হতে থাকবে। তারা বুঝতেই পারে না যেটা কম্বিনেশন স্কিন, যেহেতু উইন্টার আসার সাথে সাথে আমার ড্রাই হয়ে গেছিলো, কেন গালগুলো ড্রাই থাকে এবং টি জোনটা দিয়ে অয়েলি থাকে। কিন্তু যখনই আমরা গরমের দিকে যাচ্ছি সেটা তখন এক্সেস অয়েল সিক্রেশন হচ্ছে এবং তখন গালটাও কিন্তু সমানভাবে তেল তেল লাগছে। আর অয়েলি স্কিনের ক্ষেত্রেও কিন্তু সেই মানে প্রচণ্ডভাবে এক্সেস অয়েল সিক্রেশনের জন্য কিন্তু মানে পিম্পলসগুলো কিন্তু অ্যাকনিতে পরিণত হয়। অ্যাকনিতে কিন্তু একদিনে পরিণত হয় না, এর পেছনে নানা কারণ থাকে। প্রথমত যে কারণটা থাকে সেটা হচ্ছে আমাদের যে পোর্টসের মুখে যে ক্রমাগত আমাদের সিবাসিয়াস গ্ল্যান্ড, যেটা আমাদের অয়েল গ্ল্যান্ড, সেখান থেকে যে অয়েলটা বেরোচ্ছে সেটা কম বেশি সবার কিন্তু বেরোয়। কারোর এক্সেস বেরোয় যেটা অয়েলি স্কিন হয়, আর কারোর হয়তো কন্ট্রোলে থাকে, আর যাদের হয়তো খুব অল্প বেরোয় সেভাবে পোর্টসের মুখে আসছে এসে পৌঁছতে পারে না, তখন স্কিনটা ড্রাই হয়ে যায়। কিন্তু কম বেশি প্রত্যেকের কিন্তু সিবাসিয়াস গ্ল্যান্ড, অয়েল গ্ল্যান্ড থেকে কিন্তু অয়েল সিক্রেশনটা হতে থাকে। এই অয়েলটা যখন পোর্টসের মুখে এসে জমা হচ্ছে, দীর্ঘ সময় জমতে জমতে প্রপার পোর্টস যদি ক্লিন না করা হয়, যেটা পরবর্তী সময় ওখানে ধুলো ময়লাগুলো বাইরে এত ডাস্ট, পলিউশন, ডার্ট, সেটা কিন্তু ওই পোর্টসে এসে জমা হচ্ছে, হয়ে হয়ে ওখানে ব্যাকটেরিয়া ফর্ম করে যাচ্ছে এবং ওই ব্যাকটেরিয়া ফর্ম করে গিয়ে ওই জায়গায় পাস অর্থাৎ পুঁজ জমে যাচ্ছে, যেটা আপনার অ্যাকনিতে পরিণত হচ্ছে। এবং অ্যাকনিটা কী হয়, অনেক সময় দীর্ঘদিন ধরে এই পুঁজটা জমতে জমতে সিডসে পরিণত হয়, শক্ত শক্ত অনেকের অ্যাকনিগুলো হয়ে যায়, যেগুলো অনেকে আমরা খুঁটি, যেটা খোঁটার ফলে কি হচ্ছে ওইখানে গর্ত হয়ে যাচ্ছে এবং দাগ চলে আসছে। কিন্তু এইটা একটা ব্যাপার থাকে। আরেকটা হয় কিন্তু আমাদের ড্যান্ড্রফের জন্য, যাদের মাথা ভর্তি ড্যান্ড্রফ থাকে কিংবা অল্প ড্যান্ড্রফও আছে, গরমের সাথে সাথে সোয়েটের মাধ্যমে আমাদের কপালে শোল্ডারে এসে পড়ছে, যার জন্য ফোরহেডসে ভর্তি র্যাশ চলে আসে কিন্তু। যার জন্য আমাকে দেখতে হবে আমার আমি পিম্পলসের ট্রিটমেন্ট করছি, এদিকে ড্যান্ড্রফটাকে আমি স্ক্যাল্পে পুষে রেখে দিয়েছি। সবার আগে পিম্পলস অ্যাকনি হলে প্রথম কাজ হবে আমার ড্যান্ড্রফটাকে কিন্তু কিওর করা, এবং তার জন্য ওশিয়া হার্বালসের নিম ক্লিন যে শ্যাম্পুটা রয়েছে, এই শ্যাম্পুটা ভীষণ ভালো শ্যাম্পু, যেটা ড্যান্ড্রফ ঠিক করার জন্য একদম অনবদ্য। এছাড়া তাদের স্ক্যাল্প অতিরিক্ত মাত্রায় অয়েলি আছে কিংবা ফ্লেক্স উঠছে, স্ক্যাল্পটা মানে মনে হচ্ছে যে না আমার স্টিকি ড্যান্ড্রফ বসে রয়েছে, সব ক্ষেত্রে কিন্তু তুমি ওশিয়া হার্বালসের ফাইটোগেন হেয়ার ভাইটালাইজার করতে পারছো। ড্যান্ড্রফটাকে ফার্স্ট সারাতে হবে, এটা একটা আমাদের যাদের পিম্পলস হচ্ছে প্রথম উদ্দেশ্য এটাই থাকা উচিত। এছাড়াও আমাদের ফাইটোডার্মার পার্টিকুলার ড্যান্ড্রফের জন্য স্যালিসাইলিক অ্যাসিড আমরা হেয়ার সেরাম এনেছি, যেটা আমাদের পার্টিকুলারলি কিন্তু অ্যান্টি ড্যান্ড্রফ সেরাম আনা হয়েছে। এই সেরামটা কিন্তু আপনারা প্রতিদিন সন্ধ্যেবেলা হোক রাত্রিবেলা হোক পুরো স্ক্যাল্পের মধ্যে অ্যাপ্লাই করে কম্বিং করুন, এবং উইকে 3 দিন স্যালিসাইলিক অ্যাসিড যে অ্যান্টি ড্যান্ড্রফ যে শ্যাম্পুটা আছে এই শ্যাম্পুটা আপনি করতে পারেন। কেন ওশিয়া হার্বালসে নিম ক্লিনও যেমন রয়েছে, তেমন কিন্তু আমাদের স্যালিসাইলিক যে অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পুও কিন্তু রয়েছে, দুটোই আমাদের ড্যান্ড্রফের জন্য। যার যেটা মনে হচ্ছে, কারোর যদি মনে আমার সিভিয়ার প্রবলেম রয়েছে, স্ক্যাল্পে ভীষণ ড্যান্ড্রফ বসে থাকে, যার জন্য আমার অ্যাকনি কিছুতে কমছে না, তাদের আমি বলবো ডার্মা ইমিডিয়েট তারা ডার্মা প্রোডাক্টটা করুন। কারণ ওশিয়া হার্বালসের ফাইটোডার্মার যে রেঞ্জটা, আমাদের স্যালিসাইলিক অ্যাসিড যে অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু রয়েছে এবং স্যালিসাইলিক অ্যাসিড হেয়ার সেরাম যেটা অ্যান্টি ড্যান্ড্রফ সেরাম রয়েছে, এটা ইউজের সাথে কদিনের মধ্যে তোমার ড্যান্ড্রফটাকে ঠিক করে দেবে। বহু মানুষ এমন আছেন মুখে ব্রণ প্রচুর পরিমাণে পিম্পলস হয়ে গেছে, মাথা ভর্তি ড্যান্ড্রফ, সেদিকে খেয়াল নেই, অথচ নানা রকম জিনিস ব্যবহার করছে তারা, মেডিসিন, অনেকে বলে আমরা মেডিসিন অ্যাপ্লাই করছি, মেডিসিন খাচ্ছি, অথচ সলিউশন নেই। তার কারণ বোধহয় ড্যান্ড্রফ। একদমই ড্যান্ড্রফটাকে সারাতে হবে আমায়। তারপর তো আমি ফেসে আসছি, কারণ ফেসের যেটা প্রধান পার্ট থাকে সেটা হচ্ছে প্রপার ক্লিনিং করা, যেটা আমি প্রথমেই বললাম পোর্টসের মুখে যে এক্সেস অয়েলটা আমার জমছে সেটাকে আমার ক্লিন করার জন্য আমাকে একটা ভালো ফেস ওয়াশ নিতে হবে। ভালো ফেস ওয়াশ কোন অর্থে না, যেটা আমার ব্যাকটেরিয়াটাকে নষ্ট করতে পারবে, এক্সেস অয়েলটাকে কন্ট্রোল করতে পারবে। এবং মানে নিমের যে প্রোডাক্টটা মানে নিম পিওর যে ফেস ওয়াশ, মানে এটা অ্যাকনি পিম্পলসের এর থেকে ভালো ফেস ওয়াশ বোধহয় হয় না। কারণ ওশিয়া হার্বালসের নিম পিওর অ্যাকনি পিম্পল যে ফেস ওয়াশটা রয়েছে, এই ফেস ওয়াশটা অল স্কিন টাইপের হিসেবে আমরা নিয়ে এসেছি।
কিন্তু এক্সেস অয়েলি স্কিন যাদের পোর্সের মুখে ক্রমাগত অয়েল জমে, ব্যাকটেরিয়া ফর্ম করছে, এই জাস্ট একটা ফেস ওয়াশ ইউজ করলে আপনি বুঝতে পারবেন যে আপনার অ্যাকনি পিম্পলস, এতদিনের পিম্পল ছিল সেটা কতটা কন্ট্রোলে চলে এলো, কতটা কমতে আরম্ভ করলো। কমতে থাকবে কিন্তু তোমার শুধু ফেস ওয়াশটা ইউজ করলে। কিন্তু তারপরে তো আমাদের ক্লিনজার আছে, এবং অয়েলি স্কিনের জন্য, প্রচণ্ড অয়েলি স্কিনের জন্য ধরো মানে মানে সবসময় প্যাচ প্যাচ করে, কিংবা নর্মাল টু অয়েলি স্কিনের জন্য আমাদের বেসেল ক্লিন ক্লিনজিং লোশন আছে। এটা একটা ক্লিনিংয়ের পার্ট গেল, কিন্তু আমাদের উদ্দেশ্য ধরো মানে মানে কন্ট্রোল নয়, ওটাকে পুরোপুরি কিওর করা। হ্যাঁ, নিয়ে নাও তারপর।